প্রবল চাপে পড়ে কি ক্যাপ্টেন্সিটাও ভুলতে বসেছেন আজিঙ্কে রাহানে? কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের সাম্প্রতিক সিদ্ধান্ত দেখে এখন অনেক সমর্থকের মনেই ঘুরছে এই প্রশ্ন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে যে সিদ্ধান্ত তিনি নিলেন তা যেন ক্রিকেটের যুক্তির সম্পূর্ণ উল্টো। সেদিন ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেলেও খেলা শুরুর অনেক আগেই আকাশে ছিল ঘন মেঘ, ইডেনের বাতাসে ছিল স্যাঁতস্যাঁতে ভাব। অর্থাৎ যে কোনো ক্রিকেট বিশেষজ্ঞই বলবেন এমন আবহাওয়ায় প্রথমে বোলিং করাই সবচেয়ে বড় অস্ত্র, কারণ নতুন বলে সুইং হবে মারাত্মক। বিপক্ষ ব্যাটারদের জন্য শুরুটাই হয়ে উঠবে দুঃস্বপ্ন। কিন্তু ঠিক সেই সময় সবাইকে অবাক করে দেন রাহানে। টসে জিতে তিনি ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। ক্রিকেট মহলে যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে অবিশ্বাস। হিন্দিতে একটা কথা আছে জানেন, আ ব্যাল মুঝে মার, মানে নিজেই বিপদকে আমন্ত্রণ জানানো। আর ঠিক সেটাই যেন করলেন রাহানে। মাত্র 3 ওভারের মধ্যেই আউট হয়ে যান ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন। স্কোরবোর্ডে তখন মাত্র 20 রান। এর পরের 4 বলে আর যোগ হলো মাত্র 5। ঠিক তখনই নামে বৃষ্টি। ম্যাচ আর হয়নি। কিন্তু প্রশ্নগুলো রয়েই যায়। ম্যাচ হলে কি জিততে পারতো কেকেআর? ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে তখনই একটি লাইভ সমীক্ষা চালানো হয়। প্রশ্নটা ছিল, রাহানে কি প্রথমে ব্যাটিং নিয়ে ভুল করেছেন? 83% বেশি মানুষ বলেন হ্যাঁ, এটা ভুল সিদ্ধান্ত। যখন সাধারণ সমর্থকেরাও বুঝতে পারছেন সিদ্ধান্তটা ভুল, তখন রাহানে কি ভেবে এই সিদ্ধান্ত নিলেন? প্রতিপক্ষে তখন ছিল ভয়ঙ্কর পেস আক্রমণ। আর্শদীপ সিং, জেভিয়ার বাটলেট এবং মার্কো জানসেন। এই 3 পেসারের সামনে এমন পরিস্থিতিতে প্রথমে ব্যাটিং নেওয়া মানে প্রায় আত্মঘাতী সিদ্ধান্ত। এবার সামনে অপেক্ষা করছে আরেক কঠিন পরীক্ষা, লখনৌ সুপার জায়ান্টস। সেই দলে রয়েছেন মোহাম্মদ শামি, আভেশ খান আর তরুণ পেসার প্রিন্স খান। এলএসজির শেষ ম্যাচেই শামি 4 ওভারে মাত্র 9 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন, মনে আছে তো? এমন বোলিং আক্রমণের সামনে আবার যদি একই ভুল করেন রাহানে, তাহলে কেকেআর এর সামনে কি আর কোনো পথ থাকবে? শোনা যাচ্ছে ক্যামেরন গ্রিন হয়তো এই ম্যাচে বোলিং করবেন। ভালো খবর, কিন্তু দীর্ঘদিন পর বল হাতে নামলে তিনি কতটা কার্যকরী হবেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। অন্যদিকে সুনীল নারিন এখনো পুরোপুরি ফিট নন। গত ম্যাচে তার জায়গায় খেলেছেন নবদীপ সাইনি এবং রামনদীপ সিং। এই ম্যাচেও হয়তো সেই কম্বিনেশনই দেখা যেতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, রাহানে কি সত্যি চাপের মধ্যে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি তিনি এমন কিছু ভাবছেন যা সাধারণ ক্রিকেট দর্শকের কাছেও যুক্তিগ্রাহ্য নয়? যদি আবার একই ভুল হয়, তাহলে সমর্থকেরা হয়তো আবার বলতেই শুরু করবেন কে কে আর নয়, এটা যেন কে কে হার।